তুমি কি কখনো ভেবে দেখেছো তুমি যেগুলো বিশ্বাস করো সেগুলো কি সত্যিই তোমার নিজের বিলিফ, নাকি কোনো ঘটনা বা কোনো মানুষ তোমাকে সেগুলো বিলিভ করতে শিখিয়েছে? ওয়েলকাম ব্যাক টু আইসবার্গ স্পিক্স। একটা লম্বা বিরতির পর আবার ফিরে এলাম আমাদের সেলফ গ্রোথ সিরিজের পার্ট 4 ভিডিও নিয়ে। আজ আমরা কথা বলবো ভ্যালিউজ আর বিলিভস নিয়ে, দ্য ব্যাকবোনস অফ ইউর ডিসিশনস। এমন কি কি জিনিসপত্র রয়েছে যেগুলোর মাধ্যমে তোমার প্রত্যেকটা সিদ্ধান্ত, প্রত্যেকটা অ্যাকশন, প্রত্যেকটা রেসপন্স ডাইরেক্টেড হয়। প্রথমে বলে দিচ্ছি, আমি খুবই দুঃখিত এত দেরি হওয়ার জন্য। সিরিজটা মাঝখানে ব্রেক হয়ে গেছিলো, বাট আই প্রমিস এই সিরিজটা এখন আর মাঝখানে ব্রেক হবে না। ফাউন্ডেশনের এই ভিডিওটার পরে আর একটা ভিডিও আসবে, তাহলে আমরা ফাউন্ডেশন লেভেলটা কমপ্লিট করে ফেলবো। আর একটা কথা, বাইরে থেকে নয়েজ আসছে, একটুখানি ম্যানেজ করে নাও, কারণ আমি বাড়িতে নেই, ঠিক আছে? ওকে, আজকে আমরা কথা বলবো ভ্যালুস আর বিলিভস নিয়ে। তবে তার আগে বলে দিই যে তুমি যদি স্টুডেন্ট স্পিক্সের জন্য তোমার কথা বা তোমার লেখা আমাকে পাঠাতে চাও, তাহলে নিচে দেওয়া মেলে আমাকে মেল করতে পারো, স্ক্রিনে যেটা উঠছে। এটা কি হয় এখানে, সেটা নিয়ে আমি ভিডিওর লাস্টে গিয়ে আবার কথা বলবো। তাহলে সরাসরি ভিডিওর ভেতরে ঢুকছি। ওকে, ভ্যালু কি, বিলিভ কি, এগুলোর ক্যারেক্টারিস্টিক্স কি হয়, এগুলো কি করে তৈরি হয়, এগুলো সেলফের সাথে কি করে কানেক্টেড, এবং এগুলো শেষ পর্যন্ত তোমাকে কি করে ইনফ্লুয়েন্স করে, এই সমস্তটা নিয়ে সাইমালটেনিয়াসলি আলোচনা করতে করতে যাব। প্রথমে হচ্ছে ভ্যালু। ভ্যালু ইজ সামথিং যেটাকে তুমি প্রায়োরিটি দাও, যে জিনিসটা তোমার কাছে ইম্পর্টেন্ট, তোমার প্রায়োরিটি কি সেটা সেট করে দেয়। ফর এক্সাম্পল, আমি আমার ফ্যামিলিকে সময় দিই, এটা আমার কাছে একটা ভ্যালু হতে পারে, এবং সে কারণে আমি আমার কলেজ চুজ করলাম আমার বাড়ির আশেপাশে, যে আমি আমার মা বাবার থেকে বা ফ্যামিলির থেকে দূরে যেতে চাই না। তো রিলেশনশিপ একটা প্রায়োরিটি হতে পারে, একটা ভ্যালু হতে পারে। ঠিক এরকমই আরও কী কী ভ্যালু হতে পারে। অনেস্টি একটা ভ্যালু হতে পারে, তোমার ফ্যামিলি যেরকম বললাম। ফ্রিডম একটা ভ্যালু হতে পারে। তারপরে হচ্ছে গিয়ে তোমার অ্যাচিভমেন্ট একটা ভ্যালু হতে পারে, জাস্টিস ভ্যালু হতে পারে। অনেস্টি কীভাবে? পরীক্ষার হলে তুমি বুঝতে পারছো কোনো একটা 1 নম্বরের এমসিকিউ তোমার মনে পড়ছে না, এবং তুমি জানো যে পেছন ঘুরে তুমি যদি জিজ্ঞেস করো তুমি অ্যান্সার পেরে যাবে, বাট যেহেতু তোমার ভ্যালু অনেস্টি, তুমি পেছনে ঘুরলে না এবং তুমি ওই 1 নম্বর কমের জন্য স্যাটিসফাইড থাকলে। অ্যাচিভমেন্ট তোমার কাছে ভ্যালু হতে পারে। খারাপভাবে নিও না, ধরে নাও এমন যে কেউ যার কাছে অ্যাচিভমেন্টটা গুরুত্বপূর্ণ অনেস্টির থেকে, মানে আমি সিচুয়েশন ওয়াইজ বলছি, সে হয়তো এই অ্যাকশনটা করেই নেবে। ও হয়তো কাউকে জিজ্ঞাসা করে একটা উত্তর লিখে নেবে, কারণ ও ওই একটা অ্যান্সারের জন্য ফুল মার্কস পাচ্ছিল না, ঠিক আছে? তো এরকম করে ভ্যালু তোমাদের ডিসিশনকে শেপ করে। ভ্যালুর একটা এক্সাম্পল দিই কীরকম। দেখবে অনেক ফ্যামিলিতে পেরেন্টসরা অনেক স্কলার হয়, অনেক ভালো পড়াশোনায় হয়। তাদের যারা বাচ্চারা হয় ওদের মধ্যে ছোট থেকেই একটা বিষয় ঢুকে থাকে যে পড়াশোনা করলে বিষয়টা প্রেস্টিজিয়াস হয়, পড়াশোনা করলে একটা স্টেটাস থাকে। তো ওরাও না ওই দিকে ডাইরেক্টেড হয়, এবং দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে ওরাও খুব স্কলার টাইপের ছেলে মেয়ে হয়। এবার আসছি বিলিভসের ক্ষেত্রে। বিলিভস ভ্যালুজের থেকে আলাদা। বিলিভস হচ্ছে সেই সমস্ত ধারণা বা কনসেপ্ট, সেই আনশেকেবল ধারণা যেগুলো তোমার মনে হয়, তুমি যেগুলোকে সত্যি বলে মনে করো, ঠিক আছে? সেটা নিজের সম্পর্কে হতে পারে, অন্যদের সম্পর্কে হতে পারে, সারা দুনিয়ার সম্পর্কে হতে পারে। এক্সাম্পল দিচ্ছি, তোমার বিলিফ যে যারা হার্ডওয়ার্কিং হয় তারা পরীক্ষায় ভালো নাম্বার পায়। তুমি হার্ডওয়ার্ক করছো, ওকে, দেন তুমি পরীক্ষায় ভালো নাম্বারও পাচ্ছ, দেন তুমি বুঝতে পারছো যে তোমার বিলিফটা কাজে দিচ্ছে, ওকে, ইটস অ্যাকসেপ্টেড। নিজের সম্পর্কে হলো, অন্যদের সম্পর্কে ধরে নাও তোমার কোনো একটা বন্ধুকে দেখেছো স্মোক করতে, ওকে, এবং তোমার ভেতরে বিলিফ তৈরি হয়ে আছে স্মোকিং ইজ নট গুড, যারা স্মোক করে তারা খারাপ হয়, ঠিক আছে? তো তোমার ব্রেন অটোমেটিক্যালি কানেক্ট করে নেবে তার মানেও খারাপ, ঠিক আছে? এটা এক ধরনের বিলিফ ইনফ্লুয়েন্সড বিহেভিয়ার হতে পারে। আর পৃথিবীর সম্পর্কে কী করে, ধরে নাও যে মানুষটা ছোটোবেলা থেকে শুধুমাত্র রিজেকশন পেয়েছে,
সেটা পরিবারের কাছে হোক, বন্ধু বান্ধবের কাছে হোক, টিচার্সদের কাছে হোক, বা পরবর্তীকালে রিলেশনশিপে গিয়ে বন্ধুদের কাছে হোক বা পার্টনারের কাছে হোক, যে সবসময় রিজেকশনই পেয়ে আসে, তার একটা বিলিফ তৈরি হয়ে যায় দুনিয়াটা খারাপ। ওটা আমার জন্য তৈরি নয়। তো বিলিফ হচ্ছে এমন একটা জিনিস, ক্যারেক্টারিস্টিক্সে ঢুকছি, নোট ডাউন করার চেষ্টা করো। ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে, এটাকে কিন্তু চেঞ্জ করা যায় প্রথমত। আচ্ছা, আগে বলি কোথা থেকে আসে। আমাদের এক্সপিরিয়েন্সের থেকে আসে বিলিফ, এমনি এমনি হাওয়ায় ভাসতে ভাসতে আসে না। এবং এক্সপিরিয়েন্সের থেকে আসে বলেই এটাকে কিন্তু চেঞ্জও করা যায়। এটা পজিটিভ বা নেগেটিভ দুটোই হতে পারে। বিলিফ কি করে চেঞ্জ হয়? ধরে নাও তুমি মনে করতে যে শুধুমাত্র যারা পরিশ্রমী হয়, রাত জেগে পড়াশোনা করে, তারাই পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করে, এবং এটা মনে করে তুমি দিনরাত এক করে পড়াশোনা করা শুরু করলে এবং তারপরেও তুমি বাই এনি চান্স ফেল করে গেলে। তারপরে তুমি কারোর সঙ্গে কথা বলে জানতে পারলে বা কোনো কিছুর মাধ্যমে জানতে পারলে যে হার্ড ওয়ার্কিং হওয়াটাই এনাফ নয়, তোমাকে স্মার্ট ওয়ার্কিংও হতে হবে, তোমাকে স্ট্র্যাটেজিও ইউজ করতে হবে। তো ওখানটা তোমার বিলিফটা স্লাইটলি চেঞ্জ হলো যে সবসময় হার্ড ওয়ার্কিংই তোমাকে সাকসেসফুল বানাবে না, সেটার জন্য তোমাকে আরও অন্যান্য দিক খেয়াল রাখতে হবে, আরও অনেক ফ্যাক্টরস রয়েছে। আরেকটা এক্সাম্পল নাও, তুমি যাকে স্মোক করতে দেখে খারাপ ভেবেছিলে, কোনো একদিন কোনো এক সময় তার সঙ্গে কথা বলে বুঝতে পারলে যে এর কথাবার্তা শুনে মনে হচ্ছে মানুষটা জেনুইন, ও মানুষের ফিলিংসের গুরুত্ব দিতে বোঝে, ও তো আমার কথা শুনতে চাইছে, আমাকে গুরুত্ব দিতে চাইছে, তার মানে স্মোক করলেই মানুষ খারাপ হয়ে যায় না। এইভাবে আমাদের বিলিফস চেঞ্জ হতে পারে, ঠিক আছে? সত্যি বা মিথ্যে হতে পারে। এখানেই বোঝা যাচ্ছে যে সত্যি মিথ্যে বিষয়টা রিলেটিভ, এটা নির্ভর করছে ঘটনার উপরে, কনটেক্সটের উপরে। যে মানুষটা ছোটবেলা থেকে রিজেকশন পেয়ে এসছে, তার জন্য পৃথিবী খারাপ এই বিলিফটা সত্যি হতে পারে। আবার যে মানুষটা স্মোকিং খারাপ বলে মনে করতো, তার স্মোক করা একটা মানুষের সঙ্গে কথা বলার পরে তার যে ধারণাটা ভাঙলো যে স্মোক করলে মানুষ খারাপ হয়ে যায় না, বা মানুষ খারাপ হওয়া আর স্মোক হওয়ার মধ্যে কোনো রিলেশন নেই, এই যে ধারণাটা ওর আগে ছিল না, ওর ধারণা ছিল যে দুটোর মধ্যে রিলেশন আছে, এটা একটা মিসবিলিফ হতে পারে, এটা একটা মিথ্যে বিশ্বাস হতে পারে। তো এইভাবে এটা সত্যি মিথ্যে হতে পারে। তো গল্পটা হচ্ছে যে ভ্যালুস আর বিলিভস তৈরি হয় কী করে। আগেই বললাম, এই দুটো কিন্তু সোশ্যালাইজেশনের পর থেকে, আমরা যখন আস্তে আস্তে মানুষের সঙ্গে মিশতে শুরু করি আর্লি চাইল্ডহুডের পরে, তখন থেকেই এইগুলো শেপ হওয়া শুরু করে। আমাদের মা বাবা যেমন করে আমাদেরকে শেপ করেন, আমাদের ভেতরে জিনিসগুলোকে আস্তে আস্তে ভরে দেন। কিভাবে ভরে দেন? তাদের দেখে দেখে আমরা শিখি, অবজারভেশনাল লার্নিং। তারা আমাদেরকে কোনো একটা জিনিস করতে শেখান, বিভিন্ন ধরনের কন্ডিশনিং ইউজ হয়, আমাদেরকে রিওয়ার্ড বা পানিশমেন্ট দেওয়া হয়, যার মাধ্যমে আমরা জিনিসগুলো শিখি। তারপরে আমরা যখন একটু একটু করে বুঝতে পারি জিনিসগুলো, বড় হওয়ার পরে অ্যাডোলেসেন্সে আসি, তখন থেকে আমাদের ভ্যালু আর বিলিফ এগুলো আরও শেপ হওয়া শুরু হয় এবং আমরা বুঝতে পারি জিনিসগুলো কী করে কাজ করে। এখন ভ্যালু আর বিলিফের মধ্যে সম্পর্ক কী? মোস্ট ইন্টারেস্টিং পার্ট, এই দুটো কিন্তু একে অপরের সঙ্গে কানেক্টেড, এটা রিসাইকেল করে, একটা আর একটাকে তৈরি করে। ভ্যালু বিলিফকে তৈরি করে, আবার বিলিফ ভ্যালুকে তৈরি করতে পারে। ফর এক্সাম্পল, ধরে নাও আমার পেরেন্টস খুব স্কলার, তো আমার তাদেরকে দেখে একটা ভ্যালু তৈরি হয়েছে যে জীবনে শিক্ষা খুব গুরুত্বপূর্ণ, এডুকেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন আওয়ার লাইফ। নাও সেখান থেকে আমার একটা বিলিফ তৈরি হবে যে পড়াশোনা করলে জীবনে অনেক সম্মান পাওয়া যায়, অনেক বড় জায়গায় যাওয়া যায়। কারণ আমি দেখেছি আমার মা বাবা বিশাল শিক্ষিত এবং তাদেরকে সবাই খুব সম্মান করেন, এলিট ক্লাস একদম তাদেরকে মেনে চলেন, তারা যা বলেন তাই মেনে চলেন। তো আমার মধ্যে একটা বিলিফ তৈরি হবে যে পড়াশোনা করলে মানুষ সম্মান করে, এই কারণে শিক্ষা গুরুত্বপূর্ণ। ওটা একটা ভ্যালু ছিল, তার থেকে আমার বিলিফ তৈরি হলো বড়দেরকে দেখে বা আগের জেনারেশনকে দেখে, যে পড়াশোনা করলে জীবনে সফল হওয়া যায়। তার থেকেও গুরুত্বপূর্ণ,
পড়াশোনা না করলে জীবনে সফল হওয়া যায় না, কেউ আমাকে সম্মান দেবে না। নেগেটিভ ইম্প্যাক্টটা বেশি ইম্পর্টেন্ট, আমাদেরকে নেগেটিভ ইম্প্যাক্টগুলো আরও বেশি করে ইনফ্লুয়েন্স করে, ঠিক আছে? তো সেখান থেকে আমি কি বিহেভ করছি, যাই হয়ে যাক না কেন নিজের পড়াশোনা বাদ দিচ্ছি না, আমি নিজের কাছে নিজে সিরিয়াস রয়েছি। তো এইগুলো হচ্ছে বিষয়। আর একটা হচ্ছে বিলিফ থেকে ভ্যালু আসা। যে মানুষটা ছোট থেকে রিজেকশন পেয়েছে, আমি এক্স্যাক্টলি এই দুটো এক্সাম্পল নিয়েই বলছি, তার কারণ বুঝতে সুবিধা হবে শেষ অবধি, ঠিক আছে? দেখো, যে মানুষটা ছোটোবেলা থেকে রিজেকশন পেয়েছে, আমাদের সমাজে বডি কালার, হাইট, ওয়েট এই সমস্ত জিনিসগুলোকে খুব ডিসক্রিমিনেট করা হয় এবং মিডল ক্লাস ফ্যামিলিতে আরও বেশি করে করা হয়। তো এরকম করেই ধরে নাও কোনো একটা মানুষ যে ছোটোবেলা থেকে রিজেকশন পেয়েছে, তার সঙ্গে কেউ ভালো ব্যবহার করেনি বেশিরভাগ ক্ষেত্রে, তো তার একটা বিলিফ তৈরি হয়েছে যে মানুষকে বিশ্বাস করা যায় না, মানুষ সবসময় আমার ইনসিকিউরিটি নিয়ে আমাকে আঘাত করে, আমাকে কষ্ট দেয়। তো এটা ওর বিলিফ সিস্টেম তৈরি হয়ে গেছে ওর এক্সপিরিয়েন্সের মাধ্যমে, সোশ্যালাইজেশনের মাধ্যমে, ঠিক আছে? সেইখান থেকে ওর ভ্যালু তৈরি হচ্ছে যে আমি নিজের জন্য নিজে এনাফ, আমি বাইরে কাউকে বিশ্বাস করতে পারছি না, তারা বিশ্বাসের যোগ্য নয়, আমি তাদেরকে বিশ্বাস করে নিজের ক্ষতি করতে চাই না, আমি অনেক কষ্ট পেয়েছি আর কষ্ট পেতে চাই না, আমি নিজের জন্য নিজে এনাফ। এটা তার ভ্যালু তৈরি হলো। আমি সেলফ ডিপেন্ডেন্ট, কিছু হয়ে গেলেও আমাকে নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে, নিজের জন্য নিজের সব শখ স্বপ্ন পূরণ করতে হবে, কারোর আশায় ভরসায় বসে থাকলে হবে না। সেখান থেকে কি হলো, ওর আচরণগুলো এমন হলো যে ও অন্যদের থেকে নিজেকে গুটিয়ে নিতে শুরু করে এবং নিজের ওপরে বেশি করে কাজ করা শুরু করে। নিজে সাকসেসফুল হলেও এমন হতেই পারে যে ও কিন্তু অন্যদের থেকে বেশি একাকিত্বে ভোগে, কারণ ও অন্যদের থেকে দূরত্ব বজায় রাখতে চায় এবং অন্যদের সঙ্গে ক্লোজনেস রাখতে ও ভয় পায় বা ওর ইরিটেশন হয়। আচ্ছা, এখন বলে দিই, এই যে ভ্যালু বিলিফ, এগুলো কিন্তু কোনোটাই খারাপ ভালো নয়। মানে ধরে নাও তোমার যদি এই ভ্যালুটা আছে মানে তুমি খারাপ মানুষ, তোমার এই বিলিফটা আছে মানে তুমি খারাপ মানুষ, তোমার এই ভ্যালুটা আছে মানেই তুমি ভালো মানুষ, তোমার এই বিলিফটা আছে মানে তুমি ভালো মানুষ, এই জিনিসগুলো হয় না, ঠিক আছে? আমি একটা এক্সাম্পল দিই। আমি ছোটোবেলায় মনে করতাম, মানে এখন বেশ কিছুদিন আগে অবধিও, ঠিক আছে, যে এক্সট্রিমস জিনিসপত্র হয়, মানে হয় কোনোটা ভালো হয় নয় কোনোটা খারাপ হয়। কিন্তু এখন আমার বিলিফ মানুষের সঙ্গে মিশে মিশে চেঞ্জ হয়েছে যে একটা মানুষের মধ্যে কিছু ভালো থাকে, কিছু খারাপ থাকে, এবং এই ভালো খারাপ দুটো কিন্তু আমার পার্সপেক্টিভ অনুযায়ী। ধরে নাও তোমার মধ্যে কোনো একটা বিষয় রয়েছে যেটা আমার পছন্দ নয়, তুমি খুব টকেটিভ, আমার পছন্দ নয়, তার মানে ওইটুকু আমার খারাপ লাগে। কিন্তু তুমি খুব সিনসিয়ার, তুমি কিন্তু মানুষকে সম্মান করো, এগুলো আমার ভালো লাগে। তো তখন যদি হতো আমি যদি দেখতাম যে তুমি টকেটিভ, তো আমি মনে করতাম তুমি খারাপ মানুষ, ঠিক আছে? আর যদি দেখতাম তুমি মানুষকে ভ্যালু করছো, সম্মান করছো, তাহলে আমি বুঝতাম যে তুমি ভালো মানুষ। এইটুকুই ছিল আমার ওয়ার্ল্ড। তো আমি এখন বুঝতে শিখছি যে একটা মানুষের মধ্যে ভালো খারাপ দুটোই থাকে, একটা গ্রে এরিয়া থাকে। তো এটা হচ্ছে আমার বিলিফের চেঞ্জ হওয়ার আমার একটা এক্সাম্পল। তো আজকের টাস্ক শিটে কিন্তু তোমাদেরকেও এই ধরনের কিছু অ্যান্সার্স দিতে হবে, খুব মজার অ্যান্সার্স থাকবে, নিজেকে এক্সপ্লোর করতে পারবে, আমার মনে হয় ভালো লাগবে। ওকে, তো পজিটিভ আর নেগেটিভ সেলফ বিলিফে আসবো। তার কারণ হচ্ছে আমাদের মেইন ফোকাস সেলফ। 13 মিনিট ধরে একটা কনসেপ্ট তৈরি করার পরে এবার আমরা সেলফ নিয়ে কথা বলবো, কারণ আমরা ফোকাস করছি সেলফ ডেভেলপমেন্টের ওপর। তো সেলফ মানে বলে দিয়েছিলাম, কুইকলি রিক্যাপ করছি। সেলফ মানে হচ্ছে, এবং সেলফ হচ্ছে তুমি নিজে কি, নিজেকে কেমন করে দেখো, এবং সেলফ কনসেপ্ট মানে হচ্ছে যে তুমি নিজের সম্পর্কে কী কী ধারণা ধরে রেখেছো বা বিশ্বাস করো বা মনে করো। ওকে, নাও পজিটিভ সেলফের সঙ্গে, পজিটিভ সেলফ মানে কি, তোমার যে যে কম্পোনেন্টগুলোকে তুমি নিজের পক্ষে ভালো হিসেবে দেখো, সেলফ লাইকিংয়ের যে পার্টটা, হ্যাঁ, সেটার সঙ্গে ভ্যালু বিলিভস কী করে সংযুক্ত। নাও আমার মনে হয় যে আমি হার্ড ওয়ার্কিং, এটা আমার নিজের সম্পর্কে একটা পজিটিভ সেলফ বিলিভ, এবং তার সঙ্গে সঙ্গে আমি অনেস্টিকে ভ্যালু দিই, ঠিক আছে? আমি মনে করি আমি হার্ড ওয়ার্কিং এবং আমার ভ্যালু হচ্ছে অনেস্টি, এবং সেখান থেকে যে আইডেন্টিটিটা বেরোচ্ছে নিজের সম্পর্কে আমার,
যে আমি জানি আমি কি, আমি কিসের জন্য ক্যাপেবল, আমি জানি আমি অনেস্টলি কাজ করেছি, আমি হার্ডওয়ার্ক করেছি, সুতরাং আজকে সাকসেস না এলেও সাকসেস আমার কাছে আসবে। ফর এক্সাম্পল, এটা ধরে নাও একটা পজিটিভ সেলফের সঙ্গে ভ্যালু আর বিলিফের সংযুক্তকরণ ঘটিয়ে আমরা একটা রেজাল্ট আনতে পারি আমাদের জীবনে। এটা বলাটা যতটা সহজ, করাটা ততটাই কঠিন, সময় লাগে করতে। আচ্ছা, এবার আসছি নেগেটিভ সেলফ বিলিফে। থ্রু সোশ্যালাইজেশন কারোর মনে হলো যে আমি এনাফ নই। ধরে নাও কারোর জীবনে গিল্ট কম্পোনেন্টটা খুব বেশি, সে যে ধরনের বিহেভিয়ার মানুষজনের সঙ্গে করেছে এবং তার পরিবর্তে সে যা পেয়েছে তাতে তার মনে হয়েছে তাকে কেউ হয়তো অতটা পছন্দ করে না, এবং সেখান থেকে তার মনে হয়েছে যে আমি অন্যদের জন্য সুইটেবল নই। এটা একটা সেলফ বিলিফ তৈরি হয়েছে, ঠিক আছে? তো ধরে নাও আমাদের খুব চেনা একটা এক্সাম্পল দিই, যে একটা স্টুডেন্ট যে খুব মিডিওকার বা লোয়ার মিডিওকার, তাকে ধরে নাও আনফর্চুনেটলি সমস্ত টিচাররা বা বড়রা বলে তোর দ্বারা কিছু হবে না, এই না সেই না করে ওর সেলফ এস্টিম খুব লো হয়ে গেছে, ঠিক আছে? তো ওর নিজের সম্পর্কে একটা নেগেটিভ বিলিফ তৈরি হয়ে গেছে যে আমি ভালো না, আমার দ্বারা কিছু হয় না। এবার এইটা আর একটা ফলস বিলিফকে লিড করেছে যে সফলতা আমার জন্য নয়। তো সেখান থেকে ওর বিহেভিয়ারটা এরকম আসছে যে ওর কাছে যদি এখন সুযোগ আসেও ও এগোতে পারে না, এগোতে চায় না, এগোতে ভয় পায়, হয়তো এটা ভেবে যে কী হবে, আমার দ্বারা তো কিছুই হবে না। তো বিলিফ অনেক সময়, অনেক নেগেটিভ বিলিফ আমাদের ভ্যালুগুলোকে তৈরি হতে দেয় না, কারণ আমরা সেই এক্সপোজারটা পাই না। সে কারণে যাদের লো সেলফ এস্টিম তৈরি হয়ে গেছে অলরেডি, তাদের কিন্তু একটা সাপোর্ট সিস্টেমের প্রয়োজন হয় বাইরে থেকে। কারণ হাই সেলফ এস্টিম যাদের হয় তারা যেমন নিজের ভেতরে নিজেকে মোটিভেটেড রাখতে পারে, ওরা কিন্তু পারে না। ওদের জন্য কিন্তু একটা সাপোর্ট সিস্টেমের প্রয়োজন হয়। এবং আমি সবসময় বলি, তোমাদের মধ্যে কোনো বন্ধুকে যদি দেখো আন্ডার কনফিডেন্ট, ভয় পাচ্ছে কোনো কিছু করতে, হেল্প করো, সঙ্গে থাকো, সাহস দাও। এইবার হচ্ছে ভ্যালুস আর বিলিভস অন ডিসিশন মেকিং। আমরা একদম লাস্ট পার্টে চলে এসেছি। আমাদের প্রত্যেকটা সিদ্ধান্তের পেছনে কিন্তু এই ভ্যালু আর বিলিফ এই দুটো থাকে, সেটা ছোট সিদ্ধান্ত হোক বা বড় সিদ্ধান্ত হোক। পরীক্ষার হলে বসেছো, তুমি পরীক্ষা দিচ্ছ, তুমি দেখলে তোমার বন্ধু কিছুটা ম্যাল প্র্যাকটিস করছে এবং তোমাকেও ইনসিস্ট করছে করার জন্য। তোমাকে বলছে 1 নম্বরেরই তো ব্যাপার, করে না, কী হবে এমন, কেই বা দেখছে, ম্যাম দেখ ওদিকে ঘুরে আছে। বাট তুমি যেহেতু অনেস্টিকে ভ্যালু করো, তুমি ঘুরে দেখলে না, তুমি তোমার ওই 1 নম্বরেই খুশি থাকলে, মানে 1 নম্বর কম হলো তাতে তুমি খুশি থাকলে। তো এটা একটা ছোটো ডিসিশন। আবার হতে পারে একটা বড় ডিসিশনকে এটা অ্যাফেক্ট করতে পারে। যেমন ধরে নাও খুব স্কলার পেরেন্টের একজন সন্তান যে কিনা আর্টিস্ট হতে চায়, বাট সে ছোটো থেকে দেখে এসছে যে পড়াশোনা খুব সম্মানজনক। তো যেটা বললাম আগে, যে ওর ভেতরে ভ্যালু তৈরি হয়ে গেছে অলরেডি, যে পড়াশোনা যদি অ্যাকাডেমিক্সে না থাকি তাহলে আমাকে কেউ সম্মান করবে না। আর দ্বিতীয়ত, ও যখনই আর্ট নিয়ে এগোতে গেছে, হয়তো ওকে এমন কিছু বলা হয়েছে যার জন্য ওর বিলিভ তৈরি হয়েছে যে আর্ট নিয়ে এগিয়ে কেরিয়ার নেই বা মানুষ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে না। তো তখন ওর ভেতরে যদি এইটুকুও আশা থাকে যে আমি একজন আর্টিস্ট হব, তখন প্রবাবলি এমন হতে পারে যে ওর ডিসিশন নিল যে আমি আর্টকে আমার কেরিয়ার বানাবো না, আমি অ্যাকাডেমিক্সে থাকবো, আমি একটা সাধারণ চাকরি বাকরি করবো, কিন্তু আর্টটা আমি হবি হিসেবে রাখবো। তো ও কিন্তু আর্টকে প্রফেশন করার থেকে পিছিয়ে আসতে পারে। এবার কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, একদম শেষ পর্যায়ে চলে এসেছি, এখনই কনক্লুড করে দেবো। কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে যে এই ভ্যালু বিলিফগুলো দিয়ে কিন্তু আমরা কাউকে জাজ করতে পারি না, ঠিক আছে? ভ্যালু আর বিলিফ আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে বেড়ে উঠতে সাহায্য করে। আমাদের কাছে যেটা ঠিক সেটা অন্য কারোর কাছে ভুল হতে পারে, যেটা অন্য কারোর কাছে ভুল সেটা আমার কাছে ঠিক হতে পারে। তো প্রত্যেকটা মানুষ ইউনিক হয়, তাদের ভ্যালু বিলিভস আলাদা আলাদা হয় এবং তাদের অ্যাকশনগুলোও আলাদা আলাদা হয়। কোনো একটা বিষয়কে আমরা কেমন করে
গ্রহণ করব সেটা আমাদের নিজেদের পয়েন্ট অফ ভিউর উপর ডিপেন্ড করে থাকে। সুতরাং তোমার মধ্যে এই ভ্যালুটা আছে মানে তুমি নিজেকে খারাপ মনে করছো, আর ওর মধ্যে এই ভ্যালুটা আছে বলে তুমি নিজেকে ভালো মনে করছো। এই লেবেলিংগুলোকে করার চেষ্টা করো না, কারণ এগুলো হয় না। আমি দেখেছি, আমি যখন আরেকটু ছোট ছিলাম, যখন আমি এই লো সেলফ এস্টিম, লো কনফিডেন্স, ঠিক আছে, এইগুলো শুনতাম, তখন আমার মনে হতো যে লো আছে মানে ও খারাপ। ঠিক আছে, তো এই লেবেলিংগুলো করা ছেড়ে দাও, এগুলো করো না, এগুলো খারাপ জিনিস আর কি, মানে এগুলো হয় না, এগুলো সত্যি হয় না এরকম করে। ঠিক আছে, একটা মানুষকে জানতে অনেক অনেক বছর লেগে যায়, নিজেকে জানতে নিজেকে চিনতে অনেক অনেক সময় লেগে যায় আমাদের। তো আমরা এইভাবে তো কাউকে জাজ করতে পারি না। ভ্যালুজ আর বিলিফ আমাদেরকে হেল্প করে আমাদের প্রত্যেকটা ডিসিশন নিতে, প্রত্যেকটা বিহেভিয়ারকে শেপ করতে। আমরা কী করে বিহেভ করছি, আমরা কোথায় কী করছি, সেগুলো আমাদের ভ্যালু আর বিলিফের মাধ্যমে ড্রিভেন হয়। ঠিক আছে, আমরা সেই ইনফ্লুয়েন্সড হয় না। এইগুলোর কারণে কিন্তু কখনো নিজেকে ছোট করবে না, সবশেষে এটাই বলবো, এইগুলোর কারণে কখনো নিজেকে ছোট করবে না। লাইফ ইজ আ জার্নি, এবং আমাদের এই জার্নিটা একটা জার্নির মতোই করা উচিত, সবসময় এক্সপ্লোর করতে থাকা উচিত। না হলে বেঁচে থাকার আনন্দ হারিয়ে যাবে, মোটিভেশন হারিয়ে যাবে, এবং আমরা আর এগিয়ে যাওয়ার রসদ খুঁজে পাবো না। সুতরাং কষ্ট পাবে না, নিজের মতো করে ভালো থাকতে চেষ্টা করবে, নিজের ভ্যালু অ্যান্ড বিলিফকে নিজের করে রাখতে চেষ্টা করবে। যেখানে রিজিড দরকার সেখানে রিজিড হবে, যেখানে ফ্লেক্সিবল হওয়ার দরকার সেখানে ফ্লেক্সিবল হবে, এবং কোথায় কেমন বিহেভ করবে সেটা কিন্তু তোমাকেই ঠিক করতে হবে। সেই কনটেক্সটের উপর বেস করে, সেই পরিস্থিতির উপর বেস করে, আশেপাশে কারা রয়েছে, স্থান কাল পাত্র বিচার করে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। আলটিমেটলি লাস্টে এটাই বলবো যে একটা ইন্টারেস্টিং টাস্ক রয়েছে, বেশি কোয়েশ্চেন নেই, 3-4টে কোয়েশ্চেন রয়েছে। টাস্কটা অবশ্যই নাও, ভালো লাগবে আশা করি। আর আমি বাড়ি ফিরলে তখন টাস্কের ভিডিওর যে অ্যান্সার ডিসকাশন সেগুলো আমি করব। আচ্ছা, এবার বলি স্টুডেন্ট স্পিক্স। আমার মেনলি কাজ করার ইচ্ছে অ্যাডোলেসেন্টদের নিয়ে। তোমাদের মধ্যে এমন যারা আছো যাদের মনে এমন অনেক কথা আছে যেগুলো তোমরা কাউকে বলতে পারো না, সেটা ইমোশনাল প্রবলেম হতে পারে, কেউ কষ্ট দিয়েছে এটা হতে পারে, বা তুমি কোনো কিছুতে খুব আনন্দ পেয়েছো এটাও হতে পারে। হ্যাঁ, তো তুমি যদি মনে করো যে তুমি কাউকে জাস্ট শেয়ার করতে চাও, তুমি আমাকে লিখে পাঠাতে পারো, আমি সেটা আমার মাধ্যমে এখানে অডিয়েন্সের কাছে পৌঁছাবো। এবং বিষয়টা হচ্ছে যে এখানে তোমার কোনো নাম টাম নেওয়া হবে না, ঠিক আছে, ইটস টোটালি অ্যানোনিমাস। তো তুমি পাঠাতে পারো, সমস্যা নেই। স্টুডেন্ট স্পিক্স এটাই। সবশেষে এটাই বলবো, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওটায় আমরা সেলফ এস্টিম নিয়ে আরও গভীরে আলোচনা করব। তো আজকের ভিডিও এতটুকুই। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের মনকে ভালো রেখো, মা বাবার সঙ্গে খুশি থেকো, নিজের কাছের মানুষদেরকে আগলে রেখো, ভালো থেকো। টাটা।